কিছু আলোচনা করেছিলাম তারবিয়াতের আওলাদ। আজকে কিছু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলা তৌফিক দান করুন এবং যতগুলি মুসাল্লিগণ রয়েছেন তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে খাস করে যারা এখন পর্যন্ত বিবাহ করেনি তাদের জন্য একটা অফার রয়েছে। কি অফার? কি যে দুনিয়াতে দেখতে পাওয়া যায় লোকের ছেলেমেয়েরা ব্যবহার এবং তাদের আচরণ অনেক খারাপ রয়েছে, তবে আমি ওদের ছেলের চেয়ে এবং ওদের স্ত্রীর চেয়ে আমি স্ত্রীটাকে ভালো নিব এবং যতগুলি সন্তান আসবে ওই স্ত্রীর পেট থেকে ওই সন্তানগুলি ভালো হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিবেন। তবে যদি আমরা পড়তে পারি, যারা এখন পর্যন্ত বিবাহ করেননি এবং যারা বিবাহ করবে এই মতো হয়ে আছে, তারা যদি এই দোয়াটি পড়ে তবে তাদের যতগুলি সন্তান আসবে, আওলাদ আসবে, তাদের ওই সন্তানগুলি ভালো হবে, তাদের আচরণ ভালো হবে, তাদের আখলাক চরিত্র ভালো হবে, তার স্ত্রীটা যে পাবে সেই স্ত্রীটা ভালো হবে। যেই মতো তার মা থাকে, তার মেয়ে হয়, মার ব্যবহার যে মতো হয় তার মেয়ের ব্যবহার ওই মতো হয়, বাপের যে মতো ব্যবহার হয় তার ছেলের ব্যবহার ওই মতো হয়।
কিছুটা বাপের চেয়ে কিছু ছেলে মানে পেল্টে যায়। তো যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন, যদি আমরা আগামীতে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো আখলাক চরিত্র বানাতে চাই, তবে এই কোরআনের আয়াতটি পাঠ করতে হবে। কি কোরআনের আয়াতটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা বান্দিরা যদি সন্তান ভালো নিতে চায়, মুত্তাকিন পরিষ্কার দিতে চায়, তবে শোনো রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখো, তোমাদের ছেলেরা কখনো আখলাক বেআখলাকি হবে না। ওই ছেলে বলে ভালো আচরণ করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, আপনার সাথে আপনার ছেলে মেয়েরা ভালো আচরণ করবে। তবে শুনো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতে হবে, রব্বানা হাব লানা আজওয়াজিনা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার যে স্ত্রী রয়েছে, যে আমার স্ত্রী হবে, সেই স্ত্রীটা যেন মুত্তাকিন পরিষ্কার হয়, আমার ওই স্ত্রীটা যেন ভালো মুত্তাকিন পরিষ্কার যেন হয়। বাচ্চার আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা এনে বললেন, রব্বানা হাব লানা, তোমার ওই সন্তান ভালো হবে। এই দোয়াটি যদি আমরা পড়তে পারি, প্রত্যেকদিন পড়তে যদি পারে, তবে আমাদের সন্তান বলে ভালো হবে, আমাদের ছেলে মেয়ে বলে ভালো ব্যবহার হবে। ভালো সন্তান নেওয়ার জন্য, ভালো স্ত্রী নেওয়ার জন্য এই দোয়াটি পাঠ করতে হবে। যদি আমরা এই প্রতিদিন যদি পড়ে থাকি, তবে অবশ্যই আমাদের ছেলে মেয়েদের ভালো ব্যবহার হবে, তাদেরকে ভালো শিক্ষা দিতে পারবো। যখনই আমরা ভালো শিক্ষা দিতে যাব, তখনই আমাদের ওই ছেলে বলে সঠিকভাবে ওই জিনিসগুলি শিখে নিতে পারবে। বাচ্চারা আমার ভাইরা, যখন ইসলামের আরকানগুলি তাকে বোঝাতে যাব, যখন ইসলামের আরকানগুলি বলতে লাগবো, তখনই সে চট করে ইয়াদ করে নেবে, চট করে সে ভালোভাবে ইয়াদ করে নেবে। বাচ্চারা আমার ভাইরা, অনেকটা মসজিদে মানুষ রয়েছে এখন পর্যন্ত ইসলামের আরকান কয়টি রয়েছে আমাদেরকে এখন পর্যন্ত জানকারি না। ছোট বাচ্চাদের কি কথা বলবো, তবে যারা বক্তব্যের ছেলেগুলি আসছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওই ছেলেগুলি বলে দেবে কি ইসলামের আরকান কয়টা, ইমানের আরকান কয়টা, এগুলা পরিজন রয়েছে আমাদের। আমরা মুসলমান, একটা যদি মুসলিম যদি আমাদেরকে জিজ্ঞাসা করে নয় কি যে এই মুসলমানের বাচ্চা, তুই তো মুসলমান, আচ্ছা বলতো তোমাদের ইসলাম ধর্ম, ইসলামের আরকান কয়টা রয়েছে বলতে পারবা? ইসলামের আরকান কয়টি রয়েছে বলতে পারবে না। বাচ্চার আমার ভাইয়েরা, এই ছোট ছোট কথা বলি, এই সমস্ত কথা বলি কে শিখাবে? এই কথা বলি কে শিখাবে? বাড়িতে আপনার স্ত্রী পরিষ্কার মুত্তাকিন ওয়ালা হয়েছে, ওই আপনার স্ত্রী শিখাবে, ওই ছোট 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 বাচ্চা কুচি কুচি ছেলেগুলিকে শিখাবে, বাপ শিখাবে না। কেননা বাড়ির লোক হচ্ছে ওই মহিলা
মহিলাটি যে বাড়িতে থাকে, ওই স্ত্রী থাকে, ওই মহিলা থাকে, ওই মহিলাটি সেই সন্তানকে ওই ছোট কথা বলে শেখাবে। বাচ্চারা আমার ভাইরা, যতগুলি ছেলে মেয়েরা বিগড়ে যায়, বাপের কথা শুনে না, ওই মায়ের কারণে কথা বলে শুনে না। মা যেটা কথা বলবে ওই কানের কথাটি ওই কথাটি নিয়ে নেবে, তবে শুনে আমার বাপজান আমার ভাইরা, ওই সন্তানকে ইসলামের কথাগুলি শেখাতে হবে, বলতে হবে কে বাপজান ও আমার বাবুজান, ইসলামের আরকান হলো 5টি। ইসলামের আরকান হচ্ছে 5টি। এক নম্বর হচ্ছে কালেমায়ে শাহাদাত। এই কালেমায়ে শাহাদাত পাঠ করতে হবে। এই ইসলাম গ্রহণ করতে গেলে আপনাকে এই কালমা পড়তে হবে। যদি ইসলামের মধ্যে যখন আপনি দাখিল হতে যাবেন, ইসলামের মধ্যে যখন আমি প্রবেশ করতে যাবেন, সেই সময় আপনাকে এই কালমা পড়ানো লাগবে। এই কালেমা যদি আপনি না জানেন আর এই কালমা যদি আপনি না পড়েন, তবে আপনাকে মুসলমানের মধ্যে গ্রহণ করা হবে না। এইভাবে দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ। নামাজ কায়েম করতে হবে, নামাজকে কায়েম করতে হবে। নামাজ ছাড়া আপনার জিন্দেগি আপনার পাওয়া হবে না। আপনি বলবেন কি যে আমার জিন্দেগিকে আমি এই বিনা নামাজে কাটাবো, কখনো আপনার ওই জিন্দেগি বলা হবে না। যে লোক বলে নামাজ পড়ে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এবার বাচ্চান আমার ভাইরা, ওই জাকাত বলা হচ্ছে যে জাকাত, মাল থেকে জাকাত বের হয়, ওই মাল থেকে জাকাত যেটি বের করে দেওয়া হয় মানুষকে, গরিবকে দেওয়া হয়, ওই জাকাতটির নাম বলা হচ্ছে তৃতীয় নম্বর। এবার আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কি যে 4 নম্বর হচ্ছে কি যে রমজান মাসে রোজা রাখতে হবে। এইবার আপনার বাচ্চারা আমার ভাইরা, 5 নম্বর হলো হজ করতে হবে। এরকম করে 5টি আল্লাহর নবী ঘোষণা করেছেন কি যে 5টি আরকান মুসলমানকে এই জানকারি রাখতে হবে এবং তার উপরে আমল করতে হবে। এই 5টি আরকান হলো ইসলামের 5টি। এই আরকানটিকে বুঝতে হবে আর আরকানটিকে মানতে হবে এক এক করে। আর বলবেন কি যে আমল করবো না, তবে আপনি ইসলাম থেকে খারিজ ভাই। মানে আর যেমন কি যে আপনি এই মসজিদ থেকে যখন বাইরে হয়ে গেলেন, আপনার মসজিদ থেকে বাইরের লোক বলবে কি এটা মসজিদ থেকে বাইরে হয়েছে লোকটি। আর যখন মসজিদের ভিতরে থাকবেন তখন বলবে কি না মসজিদের ভিতরে রয়েছে, আপনি বাইরে হয়ে গেলেন, মানে আপনি আর মুসলমান থাকলেন না। এবার আসুন বাচ্চান আমার ভাইয়েরা, ইমানের আরকান কয়টি রয়েছে? ওই আরকান গুলিকে করে 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 ওই মা, ওই ছেলের মা রয়েছে, ওই শিক্ষিত মা রয়েছে, মুত্তাকিন পরিষ্কার মা রয়েছে, ওই বাড়িতে মা শিখাবে ওই ছেলেগুলিকে এই কথাগুলি, এই সমস্ত আরকান বলে, ইসলামের আরকান বলে, ইমানের আরকান বলে এক এক করে বুঝিয়ে দিবেন। বাচ্চারা আমার ভাইরা, ইসলামের আরকান হলো 5টি। এবার আল্লাহর নবী বলছেন যে ইমানের আরকান হলো 6টি। কয়টা মহিলা জানেন ইসলামের আরকান আর ইমানের আরকান কয়টা? কেউ বলতে পারবে? ইমানের আরকান কয়টা বলতে পারবে? ছেলেমেয়েরা কি জানবে? মা তো জানে না। যারা হতো যে মহিলাগুলি মাদ্রাসায় লেখাপড়া করেছে তারাই জানতে পারবে, আর বাকিগুলি ঘুষ খতম, তারা হাওয়া খেয়ে বেড়াচ্ছে। কিন্তু ছেলে মেয়েকে কি শিখাবে কি যে এইটা ইসলামের আরকান, এইভাবে তোমাকে চলতেও হবে, ইসলামের মধ্যে চলতেও হবে, তোমাকে ইমানের মধ্যে চলতেও হবে। এই জিনিসগুলি ছেলেরাকে এবং মেয়েরাকে জানকারি নাই। কোথা থেকে শিখবে? ওই মার কাছে শিখবে। বড় মুরব্বী হলো মা।
ওই ছেলের মা, ওই মেয়ের মা, ওই মা শিখাবে। বাপজান আমার ভাইয়েরা, এবার বিশ্বের নবী বলছেন আনতুমিনু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আসতে হবে। ঈমানের আরকান হলো 1 নম্বর আল্লাহর উপরে ঈমান আসতে হবে। আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার শরীরের মধ্যে ফেরেশতা রেখেছে এবং এইভাবে জিবরাইল, আজরাইল এবং মিকাইল, এইভাবে ইত্যাদি অনেক বলে ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাগুলির উপরে করে সমস্ত ফেরেশতার উপরে ঈমান আসতে হবে। এবার আল্লাহর নবী বলছেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর নবীর হাদিস রয়েছে এবং পবিত্র কোরআন রয়েছে। এই দুটি কিতাবের উপরে ঈমান আসতে হবে, কিতাবের উপরে ঈমান আসতে হবে। বাপজান আমার ভাইরা, এবার তৃতীয় নম্বর বলছেন যে রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আসতে হবে। রাসূল মানে যে রাসূলগুলো দুনিয়ার মুখে, পৃথিবীর মুখে এসেছিল, ওই রাসূলের উপরে ঈমান আসতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতের দিনের জন্য ঈমান আসতে হবে। ওই আখিরাতে হিসাব কিতাব হবে, ভালো মন্দ হবে। ওই জায়গাতে আপনার ওই সমস্ত হিসাব কিতাব হবে। ওই আখিরাতের উপরে ঈমান আসতে হবে। আল্লাহর নবী 6 নম্বরে বলছে ওয়া কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। এইভাবে 6 নম্বরে আল্লাহর নবী, বিশ্বর নবী বলছে দেখো তোমার ওই তাকদীর রয়েছে, তাকদীরের উপরে তোমাকে ঈমান আসতে হবে। ওই তাকদীর এমন একটা জিনিস, আপনি কিনা এমন একটি জায়গা গেলেন, কেমন জায়গা গেলেন, আপনি দলকলা বাজার গিয়েছেন, এবার যেতে যেতে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার আপনাকে বুঝে নিতে হবে কি যে আমার এটা তাকদীরে লেখা ছিল। কিন্তু বাপজান আমার ভাইরা, এই তাকদীরের ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে, তবে আপনার ওই তাকদীরকে কিছু পাল্টা যাবে। যেমন একটা ছোট্ট করে উদাহরণ দিই, সবাই ভাবুন। যারা নামাজ পড়ে না, ওরা জানে, ওরা বুঝতে পারছে কি যে জাহান্নাম এবং জান্নাত বানাচ্ছে। যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে, আর যারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে। এই জায়গাতে একটা আগুন জ্বলছে, দাও দাও আগুন জ্বলছে। আপনি জানেন কি যে আগুনটা এমন একটা খাতারনাক জিনিস, অতি পড়তে গেলে আমাদের পড়ে মরতে হবে, জানেন কিনা? সবাই জানেন কি যে এই জায়গাতে পড়তে গেলে আমি মরবো। আমি পড়বো কেন? আমি পড়বো কেন? আর যদি আপনি নিজে মনে পড়ে যান, আর বলবেন কি না আমার তাকদীরে লেখা ছিল, এটা তাকদীরে লেখা নাই। তো কিছু জিনিস আপনার তাকদীরকে পাল্টা যাবে। আপনি ভালো মন্দ বুঝতে পারছেন, এটা হারাম, এটা হালাল, এই জায়গাতে গেলে পরে গুনাহ হবে, এটা করলে পরে গুনাহ হবে, ওই জায়গাতে গেলে পরে নেকি হবে, মসজিদে আসতে পারলে পরে নেকি হবে, নামাজ পড়লে পরে আল্লাহর ইবাদত করা হবে, নেকি পাওয়া যাবে। আর দোকানে বসে থাকলে গুনাহ হবে। এই সমস্ত জিনিসগুলি আপনারা আমরা সবাই জানি, কিন্তু করি না। আর না করলে পরে কি হবে? এই তাকদীরে লেখা আছে যে উনিশের ওই দিন নামাজ পড়ি না, নাকি? হ্যাঁ, তোমার তাকদীরে লেখা আছে ওটা। যদি তোমার তাকদীরে ওটা লেখা ছিল, তো তুমি না খেয়ে বসে থাকো, তুমি যাও না কাম করতে। হ্যাঁ, ওটা তাকদীরে লেখা আছে নাকি যে না খেয়ে বসে থাকতে হবে? মানুষ কোথায় থেকে কোথায় যায় না কাম করতে।
আপনার তাকদীরকে পাল্টা যাবে, আপনার ওই ভবিষ্যৎকে পাল্টা যাবে। আপনি মেহনত করবেন, আপনি মেহনত করে যাবেন, ওই মেহনতের ফল পাবেন, আপনার তাকদীর বেঁচে যাবে। আপনি বলবেন কি যে মাওলানা আমি এইভাবে নামাজ পড়বো, রোজা করব, তো জান্নাত পাবেন। আর বলবেন কি যে আমি এইভাবে কোনো কাজ করবো না, আমার তাকদীরে লেখা আছে, না, এটা তাকদীরে লেখা না। বাপজান, যদি আমরা নিজের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে চাই, তবে আল্লাহর নবীর প্রথম মাদ্রাসা মক্তব রয়েছে, ওই মক্তবে আমাদেরকে ছেলে মেয়েদেরকে পাঠাতে হবে। ওই মক্তব থেকে ছেলে মেয়েরা ইসলামের আরকান, ইমানের আরকান এবং এই সমস্ত জিনিসগুলো শিখে যাবে। উযু করতে হবে কেমনভাবে, নামাজ পড়তে হবে কেমনভাবে, এই সমস্ত জিনিসগুলি মাদ্রাসায় এবং মক্তবে পড়ানো হয়। আপনি মাদ্রাসায় এবং মক্তবের ছেলে মেয়েদেরকে পাঠাবেন না, বাড়িতে বসে রাখবেন। ওই ছেলেগুলি শিক্ষা শিখবে, আপনার কোন একটা শিক্ষা শিখবে, কোন একটা শিক্ষা শিখতে পারবে না। আপনার ইসলামী শিক্ষা দিতে গেলে আপনাকে প্রথম মাদ্রাসা রয়েছে ওই মক্তব, ওই মক্তব থেকে আপনার ওই শুরু হবে। আপনার ওই মক্তবে যে ছেলেটা যায় না, কমপক্ষে আপনার ওই ছেলেটিকে মক্তবে পাঠার চেষ্টা করুন। মনে হয় গ্রামে যতগুলি গ্রামে পড়াতে গেলাম, যত জায়গাতে পড়াতে গেলাম, মহিলারা বেশিরভাগ ওই মক্তবে পড়িতে আসে, ছেলেরা আসে না। ছেলেরা কম, গায়ে ছেলে নাই। আরে বড় বড় ছেলেগুলি ঘুরে বেড়াচ্ছে, ওকে জিজ্ঞাসা করেন কালেমায়ে শাহাদাত বলো, বলতে পারবে না। আর ওই মেয়েগুলিকে বলেন, ছোট ছোট মেয়েগুলিকে বলেন এই কালেমা শাহাদাত বলো, চট করে বলে দিবে। কেন? ওই ছেলে মেয়েগুলি পড়িতে আসে, আপনার ওই ছেলেগুলি পড়িতে আসে না। আর দোষটা ওটা আমাদের দোষ না, যে বাড়ির মালিক রয়েছে তার দোষ রয়েছে। আমরা এই সমস্ত জিনিসগুলি আমরা মাথায় দিতে পারি না, শুধু ওই বাইরের কাম করে যায়, বাইরের কাম করে যায়, কিন্তু ছেলে মেয়ে কেমন হয়ে আছে, উলঝাল হয়ে চলে যাচ্ছে, কোন জায়গায় চলে যাচ্ছে, এটা আমাদের খেয়াল নাই। যাও, শিক্ষার কথা অনেক রয়েছে। যদি আমরা যদি ভালোভাবে এই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে চাই, তবে আমাদেরকে ওই মক্তব থেকে চালু করতে হবে, আর মক্তব থেকে শুরু হবে। আর যদি আমরা মক্তবে যদি না পড়াতে পারি, তবে মাদ্রাসায় যে ওই ছেলেটা ভালোভাবে লেখাপড়া করতে পারবে না। যাও, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লেখাপড়া করার এবং ভালো আদব এবং ভালো শিক্ষা, ভালো আখলাক চরিত্র দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এবং ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা এবং লেখাপড়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বড় বড় ছেলে কালেমায়ে শাহাদাত জানে না, নামাজের আরকানগুলি জানে না, ওযু করার ঢং নাই, নামাজ পড়ার ঢং নাই। যতগুলি ছেলে মেয়ে বড় রয়েছে, ছেলেরা যারা বড় রয়েছে, আমি তাদেরকে দাস দিব, তাদের কাছে আমি পয়সা নেবো না, আমি নিজে থেকে আমি সময় দেবো তাদেরকে। আমি একটা, তোমরা আসো, তোমাদেরকে আমি শিক্ষা দান করাবো, আমি নামাজের শিক্ষা শিখাবো, কোরআন পড়তে শিখাবো, এবং দ্বিতীয় কথা ওযু এবং ফরজ গোসলের এবং ফরজ ওযু, এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে আমি শিখাবো। যদি আপনারা সময় দিতে পারেন, এবং আমি ইনশাআল্লাহ সময় দিতে রাজি রয়েছি। যদি ছেলেরা যদি শিখতে আসো, অবশ্যই আমি শেখাতে রাজি রয়েছি। যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখার এবং শিখাবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।